হাঁকঢাক আর বেচাকেনায় তোড়জোড় কমেছে রাজধানীর পশুর হাটগুলোতে। শনিবার রাতে সব হাটে বিক্রি হয়ে গেছে বেশিরভাগ কুরবানির পশু। ঈদের আগের দিন রোববার দুপুরের মধ্যে প্রায় শূন্য হয়ে গেছে হাট। গাবতলী, দিয়াবাড়ি, ৩০০ ফিট সহ রাজধানীর প্রায় সব হাটেরই একই চিত্র। তবে ব্যাপারী বা খামারির হাত ফাঁকা হলেও প্রত্যাশা মতো দাম না পাওয়ায় হতাশ অনেকে। কেউ বিক্রি করেছেন কিছুটা লাভে, কেউ আবার লোকসানে। এবারের মতো যে বাজার, গরু লালন পালন করে এবারের অনেক খামারি লসে আছে। ধরেন যে গরুর বাজার এমনি খুব খারাপ, তারপরেও ধরেন যে মোটামুটি আর কি আমাদের লস হয় নাই, মোটামুটি চলে। বেচাকেনা তেমন ভালো না, ব্যবসার লস হবে। দাম চাচ্ছি 12 লাখ, এখন আগে চাচ্ছিলাম 16 লাখই, নাইমে আসছি এমনি হরণ হয়ে গেছে হিসাবে। 3টা বিক্রি হয়েছে, 2টা আছে, মানে ওই যে মতো আশা করেছিলাম মতো হয়নি, লাভ হয়নি, লোকসানের পাল্লার দিকে আর কি। খুঁজে ফিরে কুরবানির পশু কিনতে পেরে খুশি অনেক ক্রেতা, আবার স্বাদ ও সাধ্যের মধ্যে না আসায় এখনো হাটে হাটে ঘুরছেন কেউ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। গতকালকে আসছি, সারা রাত থাকছি এখানে, সারা রাতে ঘুরছি, কিন্তু গরু বাওয়া নেই। এখন আলহামদুলিল্লাহ সকালেই বাওয়া হয়েছে। প্রতি বছরই তো একটু করে ইনফ্লেশন হয়, একটু করে বাড়ে, ওটা ধরে আর কি বাড়া। আর কোরবানি গরু তো কোরবানি গরু, এটা তো আর কোনো দাম, এটা তো ব্যবসার জন্য না। কমে খুঁজতেছি না, কিন্তু হচ্ছে না, ভ্যাটে বলে হচ্ছে না, এই জন্য হচ্ছে না। প্রথম যেই অবস্থা ছিল একটু কমছে। এদিকে হাটগুলোতে পশু কমে যাওয়ায় ধামরাই, মানিকগঞ্জ, দোহার সহ বিভিন্ন এলাকা থেকে নতুন করে পশু নিয়ে ঢাকায় আসছেন মৌসুমী ব্যবসায়ীরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।